এই তো জানুয়ারি মাসের কথা, যেদিন সায়ানকে প্রথম স্কুলে ভর্তি করালাম। ছোট্ট ছেলেটা আমার, যে আমাকে ছাড়া ক্লাসে বসতেই চায় না, সেই ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম পরীক্ষায় সে বাজিমাত করেছে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। স্কুলে ভর্তি করানোর আগে তেমন বাসায় আমি কখনো ওকে প্র্যাকটিস করাইনি। মুখে মুখে রাইমস পড়িয়েছি, টুকটাক পড়িয়েছি, কিন্তু লিখাইনি ওইভাবে। ক্লাস টেস্টের সময় সে 20 মার্কসের মধ্যে 19.5 পেয়েছে প্রত্যেকটা পরীক্ষায়। 5 পয়েন্ট কেটেছে, শুধু কালার একটু বাইরে গিয়েছিল তাই, আদারওয়াইজ সব কিছুতেই সে ফুল মার্কস পেয়েছে। তারপরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হলো, সেইখানে যখন খাতা দেখলাম তখনও দেখলাম যে শুধু কালারের কারণেই টুকিটাকি নাম্বার কেটেছে। 0.5 করে 99 পেয়েছে, 99.5 এইরকম নাম্বার পেয়েছে। তো আমি তখনও 50-এ 50 পেয়েছে, একটা 49 পেয়েছে 50-তে যেগুলো মার্কস ছিল। তো তখনও আমি জানতাম না যে ফার্স্ট হয়েছে সে। তো আমি যখন খাতা দেখলাম, ওর আব্বুকেও ফোন করলাম যে তুমি কি খাতা দেখবা, তো সেও আসলো, এসে প্রত্যেকটা জিনিস এভাবে চেক করছিল যে কোনটায় কিভাবে কি পেয়েছে, এটাই কি ছিল, ওইটাই কি ছিল, তো সব কিছু চেক করছিল। মাশাআল্লাহ, এই যে কি সুন্দর লিখেছে, কালার করেছে, ছোট বাচ্চা জীবনে ফার্স্ট কালার করছে। আমি তো বাসায় ওইভাবে ওকে ড্রয়িং প্র্যাকটিস করাইনি, তো এই যে টুকিটাকি একটু বাইরে গিয়েছে, এর জন্যই 0.5 কেটেছে। তাছাড়া আদারওয়াইজ সব কিছুই সে পেরেছে আলহামদুলিল্লাহ। আমি কখনো ওকে চাপ দিইনি, ও যেভাবে পেরেছে ও করেছে। আমি কখনো বাসায় ওকে প্রত্যেক দিন রেগুলার পড়তেও বসাই না, যে এটা অনেকেই হয়তো বিশ্বাস করে না, কিন্তু এটাই সত্যি যে আমি বাসায় ওকে পড়তে বসাই না। ও বাসায় এসে রেগুলার শুধু হোমওয়ার্কটা করে, মাঝে মধ্যে সেটাও করে না, ওর মতো খেলে। যেহেতু প্লেতে পড়ছে বা ফার্স্ট ভর্তি হয়েছে, কখনোই আমি এত চাপ দেইনি, এত কেন চাপই দেইনি। ও ওর মতো শিখছে, পড়ছে, লিখছে। তো ছোট একটা বাচ্চা জীবনে ফার্স্ট এক্সাম দিচ্ছে, আর সেখানে সে ফার্স্ট হয়েছে। মানে যেদিন রিপোর্ট কার্ড দিল সেই দিনও আমি দেখছি যে ও কত কত পেয়েছে। এটাই, আমি তখনও ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমার মাথায় নেই। তো টিচার আমাকে বললো যে আপু ফার্স্ট হয়েছে। যখন এই কথাটা শুনলাম, মানে আমার পুরো শরীর যেন শিহরে উঠলো, মানে আমার হাত পায়ের শরীর মানে লোম দাঁড়িয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। আমি মানে এত খুশি হয়েছি বলার মতন। আমার ছোট্ট ছেলেটা আলহামদুলিল্লাহ সব বলতে পেরেছে, সব লিখতে পেরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই অনেক খুশি হয়েছে। বাইরে বের হয়ে সাথে সাথে আমি আম্মু আব্বুকে ফোন করেছি, ওর আব্বুকে ফোন করেছি, ওর দাদি এখানেই ছিল, সবাইকেই জানিয়েছি। সবাই অনেক খুশি হয়েছে। শাহিনা নানু শুনে তো 2000 টাকা পাঠিয়ে দিয়েছে ফোনে, যে ওর যা পছন্দ হয় ওকে কিনে দাও। ওকে জিজ্ঞেস করলো কী কী কিনবে, তো সে একটা লম্বা লিস্ট পাঠালো। তো আব্বু বললো যে আসার সময় আমি নিয়ে আসবো, আর এটা দিয়ে আপাতত তোমার যা খেতে ইচ্ছা হয় খেও। ওর দাদিও এখানে ছিল, সেও টাকা দিল। তো বললো কী খাবে, তো বললো আইসক্রিম। দুজনকে 2টা কোন আইসক্রিম কিনে দিলাম, শাহিনার দুজনকে। তো সবাই অনেক খুশি হয়েছে। আর ওর দাদি যখন ওর চাচার বাসায় গিয়েছিল তখন মিষ্টি কিনে দেওয়া হয়েছিল ওর চাচার বাসার জন্য আর ওর চাচির মার বাসার জন্য। তো 2 বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিল, তারাও অনেক খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক খুশি হয়েছে, অনেক অনেক দোয়া করেছে। এই দোয়াটাই হচ্ছে মেইন। দোয়ায় আসলে অনেক, দোয়া সবচেয়ে বড় একটা ইবাদত। আমি দোয়াতে অনেক বিশ্বাস করি যে দোয়া সবচেয়ে শক্তিশালী ইবাদত। এটি হচ্ছে সায়ানের রিপোর্ট কার্ড, যেখানে লেখা আছে সে প্রত্যেক দিন প্রেজেন্ট আল্লাহর রহমতে। আমি কোনোদিন ওকে অ্যাবসেন্ট হইতে দিইনি। মাঝখানে অসুস্থ হয়েছিল, তাও কোনোদিন আমি যাওয়া মিস দিইনি। ওর এক্সামের সময় ও অনেক অসুস্থ, জ্বর, ঠান্ডা, পেটে ব্যথা। পরীক্ষা দিতে যাই তখন বারবার আমার বাচ্চা বলছিল পেটে ব্যথা, পেটে ব্যথা। তারপর আমি মানিয়ে ওষুধ খাইয়ে কোনো মতে নিয়ে গেছি। এই অসুস্থ অবস্থায়ও সে এত ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে শায়নের আঙ্কেল, শায়নের তন্ময় আঙ্কেল শায়নকে গিফট করেছে। ও যখন ক্লাস টেস্টে অনেক ভালো করেছিল তখন ওকে চকলেট অনেক কিছু কিনে দিয়েছিল। তারপর যখন ও ক্লাসে ফার্স্ট হয়েছে তখন ওর জন্য এই যে বড় একটা আর্ট বুক দিয়েছে, আর এই সুন্দর গাড়িটা দিয়েছে, যে গাড়িতে স্মোকও করে আর ব্যাটারিতে চলে, রিমোট কন্ট্রোল গাড়ি, রিমোটে চলে। তো আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে। আর আপনারা সবাই আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।